ভিউয়ার্স, আজকে আমরা একটি মায়া দিয়ে একটি মোশন গ্রাফিক্সের শর্ট বানাবো। তো আমরা প্রথমে গুগলে সার্চ দিয়ে একটি আর্থে বা পৃথিবীর একটি 3D মডেল নামাবো। এটি ফ্রি আছে অনেক ওয়েবসাইটে, আপনার ফ্রি ডাউনলোড দিয়ে আমরা ওই মডেলটি নামাবো। তো আমার এখানে নামানো আছে, আমরা সেটি ইম্পোর্ট করব। ফাইল, ইম্পোর্ট, যে দেখুন ওয়ার্ল্ড ম্যাপ 3d.fbx। fbx হচ্ছে যে আপনার 3D মডেল। তো এটা আসলে অনলাইনে প্রচুর পাওয়া যায়। ওয়ার্ল্ড ম্যাপ লিখে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন, ফ্রি ডাউনলোড করে নেবেন। তো ওটা আমরা ইম্পোর্ট দিব, অর্থাৎ ইম্পোর্ট দেওয়ার পরে আমি দেখছি যেরকম। তো আমি স্ক্রল করে অর্থাৎ মিডল মাউস বাটন দিয়ে পিছনে এগিয়ে যাব এবং দেখতে পাচ্ছি যে আমরা একটি পৃথিবীর একটি ম্যাপ পেয়েছি। এটা চাইলে আপনি ইলাস্ট্রেটর ফাইল দিয়ে বানাতে পারেন, যেটা আপনার ইচ্ছা। এটা একটা কমপ্লেক্স একটা প্রক্রিয়া। তো যেহেতু এই মডেল ফ্রি পাওয়া যায়, সো আমার মনে হয় যে এটি ডাউনলোড করে নেওয়াই ভালো। তো এখন এটা হচ্ছে আমাদের গ্রিড স্পেস। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করি, দেখতে পারবো যে আমরা এটার অ্যাঙ্কর পয়েন্টটা, অর্থাৎ মাঝখানের যে পয়েন্টটা, অর্থাৎ এই মেশটা আপনার যেখান থেকে আর কি নড়াচড়া করাতে পারবো আমরা, সেটা হচ্ছে এই পয়েন্টটা। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে মিডল পয়েন্ট আছে। তো এখন প্রথমে আমরা এটা একটি স্ফিয়ার নিব। ক্রিয়েট পলিগন প্রিমিটিভ, একটি স্ফিয়ার নিলাম। দেখুন এফ চাপ দিলে আমরা একদম ওইটার কাছে ফোকাস চলে যাব। তো আমরা এটা যেহেতু অনেক বড়, তো সো আমরা এটা এখন একটু বড় করবো। স্কেল হচ্ছে যে আপনার আর দিয়ে স্কেল করব। আমরা হলুদ যেটা আছে এটা দিয়ে আমরা এটাকে বড় করলাম অনেকটা এরকম। তো দেখা যাচ্ছে যে এটা আমরা পুরোটা ভরাট করব না, কিছু জায়গা ফাঁকা রাখবো। নিউজে আমরা যেরকম দেখতে পারি সেরকম। তো এখন এটা আমাদের ফুল আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু বাঁকা আছে, এটা একদম গোল নয়। সো সেক্ষেত্রে আমরা পলিস্ফিয়ার 1-এ যাব এবং আমাদের সাব ডিভিশন বাড়াবো 40, 50, এখানেও 50। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এটি একটি সুন্দর স্ফিয়ার হয়েছে। তো এখন তো আমরা এবার আমাদের এখানে কি হয় যে আমাদের একটা টেক্সট থাকে, তো সেই টেক্সটটা থাকে। তো আমরা সেই টেক্সটটা বানাবো। তো সেই টেক্সট বানানোর জন্য আমরা কি করতে পারি যে ক্রিয়েট, এই যে দেখুন এখানে টাইপ আছে। টাইপ অপশনে গেলে আমাদের এখানে একটি 3D টেক্সট আসবে, আমরা সেটা দেখতে পারবো। এই যে এটা ভিতরে ঢুকে গেছে, দেখছেন? তো সেক্ষেত্রে আমরা এটা আমরা হাইট, এইচতে হাইট, অর্থাৎ এটা হাইট থাকলো আমরা দেখতে পারলাম। আর যদি এখানে ডিসপ্লে অপশনে যান, শো অলে যাই, তবে আমরা সব কিছু আবার দেখতে পারবো। তো যেহেতু আমরা এখন 3D টেক্সট নিয়ে কাজ করব, তো সেক্ষেত্রে আমরা এটা লাগবে না। আবার আপনি চাইলে এই যে টেক্সটের অংশটা দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করে এই যে আমরা এখানে টুলসটা দেখতে পাচ্ছি, এটা দিলে এটা আইসোলেট মোড। অর্থাৎ আইসোলেট মোড বলতে হচ্ছে যে শুধুমাত্র আমরা এই বস্তুটিকে দেখতে পারবো, কোনো কিছু হাইড হয়নি, কিন্তু শুধু আমরা এটা দেখতে পারছি। এই আইসোলেট মোড আবার ছেড়ে দিলে আমরা আবার সব কিছু দেখতে পারবো। সো আমরা এখন আইসোলেট মোডে যাই, যে এখানে আমরা এই যে এখানে টাইপ 1 লেখা আছে, এখানে আমরা যা লিখবো এখানেও তাই 3D মডেল তৈরি হয়ে যাবে, 3D টেক্সট তৈরি হবে। তো এখানে আমরা লিখব যে বাংলা, BANGLA, বাংলা NEWS, বাংলা নিউজ। সো আমাদের এই লেখাটি একটি হচ্ছে যে আমরা যদি এটাকে কপি করি, ডুপ্লিকেট করি, তাহলে আমরা আমাদের এই লেখার অপশনটিকে হারিয়ে ফেলবো। সো যেহেতু আমরা এটা লেখাটাকে বাঁকা করব, বিভিন্ন কিছু করব, এই জন্য আমরা এটা ডুপ্লিকেট করে নিই। Ctrl+D, ডুপ্লিকেট করে আমরা উপরে নিলাম। আর এটা হচ্ছে আমাদের মেইন টাইপ, এটা আমরা যে কোনো লেখা রাখতে পারবো। তো এটা আমরা এখন হাইড করে দিই, কারণ আমরা আইসোলেট ভিউ থেকে বেরিয়ে গেলাম, দিয়ে দেখলাম আমরা এখানে নিউজ। তো এটা আমরা মুভ টুল দিয়ে এটা সরিয়ে নিয়ে আসলাম। তো এখন এই লেখাটা বাঁকা করতে হবে। আমার এই লেখাটা একদম স্ট্রেট আছে, তো এটাকে আমি কীভাবে বাঁকা করব? তো এর জন্য
মায়াতে একটি অপশন আছে, সেটা হচ্ছে যে আপনার ডিফর্মে যে আমরা নন লিনিয়ারে যাব। নন লিনিয়ার এই যে বেন্ড অপশনটি আছে, বেন্ড হচ্ছে কোনো কিছু বাঁকা করা। তো এটা দিয়ে আমরা লেখাটাকে বাঁকা করতে পারবো। এটা দিলে যে দেখুন চিকন একটি সবুজ একটি বার তৈরি হয়েছে। তো এবং আমাদের এখানে বেন্ড অপশনে গেলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কার্ভেচার দিলে এটা আমরা এরকম, কিন্তু আমাদের এরকম বাঁকা দরকার নেই। সো আমরা চাচ্ছি যে এই বরাবর বাঁকা হবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে আমরা 0 করে দিই। তো সেক্ষেত্রে আমাদের এটা বাঁকা করতে হলে আমাদের এটাকে রোটেশন করতে হবে। রোটেশন টুলে যাই আমরা। এখন কিন্তু এটা আমরা এই আপনার যে বাঁকা করার যে অপশনটি সেটাতে সিলেক্ট করলাম এবং আমরা এদিকে ঘুরিয়ে দিলাম, এই বরাবর বাঁকা করব। তো এটা করতে হলে আমরা এভাবে পারফেক্টলি বাঁকা করা যাবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এটার এখান থেকে অপশন আছে, এখান থেকে আমরা আমাদের চ্যানেল বক্সে আসতে পারি। আমরা এখান থেকে আমাদের অপশনটিতে যাব। আমাদের এখানে একটা অপশন আছে, আমাদের এটা দরকার নাই, আমরা এটি করে দিলাম। এই অপশনে আমরা গেলে দেখলাম যে এখানে আমরা একটি চ্যানেল বক্স দেখতে পাচ্ছি। এই চ্যানেল বক্সটি আমরা এখানে ডক করে নিব, অর্থাৎ এখানে নিয়ে ছেড়ে দিব। সো আমরা এখানে একটি চ্যানেল বক্স দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট হচ্ছে এখানে বস্তু, এখান দিয়ে আমরা এই অপশনগুলো যেতে পারবো। আর এটা হচ্ছে আমাদের চ্যানেল বক্স। চ্যানেল বক্সে আমরা আমাদের বিভিন্ন রোটেট করতে পারবো। তো দেখতেছি আমরা যে এই কোন অ্যাক্সিস বরাবর রোটেট করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা জেড অ্যাক্সিস বরাবর। সো আমরা যদি এদিকে যাই তাহলে দেখা যাচ্ছে যে এদিকে বাড়ছে। তো আমরা এখানে -90 লিখে দিব, -90, অর্থাৎ এটি পারফেক্টভাবে 90 ডিগ্রি হয়ে গেল। তো এখন আমরা আমাদের আবার অ্যাট্রিবিউটে চলে যাব। বেন্ড 1-এ দেখব যে আমরা আমাদের বাঁকাটা কিভাবে হচ্ছে। সো দেখা যাচ্ছে এখন আমাদের উপর নিচে বাঁকা হচ্ছে। সো এখন আমরা কি করব, এটাকে সামনের দিকে ঘুরিয়ে দিব, অর্থাৎ এই অ্যাক্সিস বরাবর ঘোরাবো। তো এই অ্যাক্সিস বরাবর আমাদের 90 ডিগ্রি ঘোরাতে হবে। সে আমরা চ্যানেল বক্সে যাব, সেটা কোন অ্যাক্সিস বরাবর, আমরা দেখতে পাচ্ছি যে এটা ওয়াই অ্যাক্সিস বরাবর 90 ডিগ্রি হচ্ছে। সো আমরা যদি ওয়াই অ্যাক্সিস বরাবরও -90 ডিগ্রি দিয়ে দিই, তো দেখা যাচ্ছে যে এখন আমরা অ্যাট্রিবিউটে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইভাবে বাঁকছে জিনিসটা, যেটা আমাদের দরকার। তো আমরা এইভাবে এটা আমাদের এটার মতো বাঁকা করে নিব।